الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد. قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقال الله تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن والجنة الكافر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা অসম্ভব, চাই আমরা আন্তরিকতার সাথে সেই রব্বে কারিমের প্রশংসা করত ছোট্ট ভাষাটি পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবী নবী রহমাতুল লিল আলামিন মা আমিনাতুল মুরদুলাল সর্বকালের শ্রেষ্ঠ মুহাম্মদের প্রতি, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের সর্দার। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি ইসলামের একজন নগণ্য ছাত্র হিসেবে আজকে ওসমানপুর জামে মসজিদের জুমার খুতবার আলোচনার বিষয় হল মৃত্যু। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণীর আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মৃত্যু, যেটিকে মূলত বলা হয় চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অতীব সত্য, যার উপরে আর কোনো হয় না সত্য। পৃথিবীতে 100% বা 100% চূড়ান্ত সত্য বলে নাস্তিক আস্তিক থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে জিন পশু প্রাণী যার মধ্যেই রয়েছে প্রাণ, যেটাকে 100% মেনে নেয় সেটা হচ্ছে মৃত্যু, মরণ। মৃত্যু এমন একটি জিনিস যার কথা শুনলে মানুষের দুনিয়ার স্বাদ হারিয়ে যায়। মৃত্যু এমনই একটা বিষয়, এমন একটি টপিক অ্যান্ড সাবজেক্ট, যে বিষয়টা যে ব্যক্তি যতটাই মনে রাখতে পারে তার পৃথিবী জীবনকে পরিচালনা করা ততটাই সাবলীল, সুন্দর এবং ঈমানি মজবুতি পরিকাঠামো অনুপাতে হতে পারে। চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1445 বছর পূর্বে আমাদেরকে জানিয়েছেন যে তোমরা সেই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো, তার কথাকে বেশি বেশি মনে রাখো যে পৃথিবীর সমস্ত স্বাদকে নষ্ট করে দেয়। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গী সাথীগণ বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই জিনিসটা কি? তিনি বলেছিলেন মৃত্যু। অর্থাৎ মানুষ যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারে, তার ব্যক্তিগত জীবনে পাপ কাজ থেকে সে বেঁচে থাকতে পারবে। মানুষ যে যত মৃত্যুকে স্মরণ করতে পারবে, তার ব্যক্তিগত জীবনের আমলকে সে সুন্দর করতে পারবে, নেকি অর্জনের প্রতিযোগিতা এবং পাপ বর্জনে লিপ্ত থাকতে পারবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের একটি ব্যাপার হচ্ছে যে বর্তমান মুসলিম সমাজে আমাদের মধ্যে একটি বিরল অসুখের প্রবণতা দেখা দিচ্ছে, আর তা হলো মৃত্যুকে ভুলে যাওয়া। মৃত্যুকে ভুলে যাওয়া।
এই মৃত্যুকে ভুলে যাওয়া এটা আমাদের জন্য কল্যাণকর নয়, বরং অকল্যাণকর পার্থিব জীবনের জন্য এবং আখিরাতের জন্য। মৃত্যু, দেখবেন যেই ব্যক্তি যত মৃত্যুমুখী জীবন গঠন করে, তার মুখের ভাষা, তার পথ চলা, হাঁটা, ওঠা, বসা, খাওয়া, এভরিথিং A to Z, প্রতিটা মোমেন্টে মোমেন্টে তার যে জীবন পরিচালনা প্রত্যেকটাই হয় পবিত্র কোরআন এবং সুন্নাহমুখী। যদি সে প্রকৃত অর্থে পবিত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে নিজেদের জীবনকে গঠন করতে চায়, তাহলে ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনকে শান্তি, অশান্তি থেকে মুক্তি এবং প্রকৃত ইসলামী আইন কায়েম করতে চাই, বাস্তবে রূপ দিতে চাই, একেবারে সার্বিক বিষয়ে সে নিরাপত্তা পেতে চায়, তাহলে তাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। সেই মৃত্যুকে স্মরণ করাটা এমনটি নয়, আমরা ইতিহাসের পাতা থেকে পাই যে কোনো এক জালিম বাদশাহ ছিল। সেই জালিম বাদশার একজন কর্মচারী ছিল, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং মৃত্যুকে স্মরণকারী ব্যক্তি। সেই জালিম বাদশাহ কারণে অকারণে মানুষের প্রতি জুলুম করত। তখন সেই আল্লাহ ভীরু আল্লাহর বান্দাটা বলেছিলেন যে, হে বাদশাহ, ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। বাদশাহ বলল, কিভাবে মৃত্যুকে স্মরণ করব? তা আপনি মনে মনে বলবেন যে মরতে হবে, মরতে হবে। এই করে করে সেই বাদশাহ দিন যায় রাত্রি যায়, মরতে হবে মরতে হবে বলে ঘুমায়, মরতে হবে বলে ঘুম থেকে উঠে, তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। বাদশাহ তার প্রজাকে ডাকলো, ডাকার পরে বললো, এই তোমাকে আমি শাস্তি দেবো, তুমি ভুল কথা বলেছ, আমার তো কোনো ফিলিংস জাগছে না। তো বলছে, ওহো বাদশাহ সাহেব, আপনার এই স্মরণে ত্রুটি রয়েছে। মরতে হবে এই জপা জপলে হবে না, মরতে হবে এই থিওরি শুধু নিয়ে এলে হবে না, মরতে হবে এটা অন্তর থেকে ফিল করতে হবে। তো সেটা কিভাবে? সেটা কয়েকভাবে হতে পারে। যে আমি যে কর্মটা করছি, এই কর্মটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশে আজিম থেকে দেখছেন, সুবহানাল্লাহ। আমি যে কর্মে ব্যস্ত আছি, এই কর্মটা ভালো হোক কিংবা মন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের যে মালাকগণ রয়েছেন, কিরামান কাতিবিন, সূরা আল ইনফিতারের আয়াত, সম্ভবত 7 নম্বর আয়াত, 82 নম্বর সূরা। তো তারা লিপিবদ্ধ করছেন, নোট করছেন, লিখে দিচ্ছেন। নাম্বার 3, আমি যে কর্মটা করছি, এই কর্ম চলাকালীন আমার এই মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। যদি এই অবস্থাগুলো আমরা শোচনে রাখি, তাহলে আমাদের মৃত্যুকে স্মরণ করা সহজ হবে। তার কিছুদিন পরে বাদশাহ সেইটাই মনে করলো যে আমি যা করছি এটা আল্লাহ দেখছেন, আমি যা করছি এটা ফেরেশতারা তা লিখছেন, আর আমি যা করছি এই অবস্থায় যদি মৃত্যু হয়, আর আরেকটা ঘটনা, আমি যাই করি না কেন এটা কিয়ামতের মাঠে দেখার হবে। সূরা আল জিলজালের আয়াত, যেটা আমরা প্রসিদ্ধ আয়াত জানি, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা ভালো কর্ম এবং মন্দ কর্ম আমাদের আয়নার থেকেও ঝকঝকে ভাবে দেখানো হবে। সুবহানাল্লাহ। তাহলে 4টি পয়েন্ট যদি মানুষের মধ্যে থাকে, সে মৃত্যুকে স্মরণ করতে পারবে। সেই বাদশার মধ্যে এক পরিবর্তনের ধারা লক্ষ্য করা গেল। পরিশেষে সে বাদশাহ সেই তার প্রজাকে একটা উপহার দিয়েছিলেন এবং ঈমানি হালাতে তার মৃত্যু হয়েছিল। তো এখান থেকে যে বিষয়টা বোঝা যায়, মরতে হবে মরতে হবে এই মন্ত্র পাঠে মৃত্যুকে স্মরণ হয় না। মরতে হবে এটা অন্তর থেকে ফিল করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে এবং এর মাধ্যম দিয়ে আমাদের প্রতিটা পদক্ষেপ স্টেপ বাই স্টেপ কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ওহি মাতলু, সরাসরি ওহি, ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ ভিত্তিক আমাদের জীবনকে গঠনের মাধ্যম দিয়ে মূলত আমরা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক স্টাডিজ করে, পড়াশোনা অধ্যয়নের মাধ্যম দিয়ে, জ্ঞান সঞ্চয়ের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবো এবং মৃত্যুকে স্মরণ করতে পারবো। তার আগে আলোচনা বিস্তারিত করার আগে আপনাদের সঙ্গে আরও 2টি কথা যেটা বলা হয়নি, কাতারের ফাঁকা পূর্ণ করুন। সামনে এগিয়ে আসেন, মুরব্বী আপনি সামনে এগিয়ে আসেন। একান্তই অসুস্থতা না থাকলে হাঁটু গেড়ে বসবেন না, যদি অসুস্থতা থাকে ছাড় আছে, আর হেলান দেবেন না। এটা হচ্ছে রুলস অফ ল, জুমার দিনের নিষেধ করা হয়েছে। এবং যে বাচ্চাগুলো কথা বলছে তাদেরকে চুপ থাকো বা চুপ করো এই শব্দটি বলতে পারবেন না। যদি বলেন কিতাবুল জুমা সহিহ আল বুখারী এবং কিতাবুল আযানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন, যে বলা হয়েছে কেউ যদি জুমার দিনে ঢুকে কোনো একটা বাচ্চাকে বলে চুপ করো, তাহলে সেই জুমার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো নেকি হয়, সওয়াব হয়, সে পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক।
আর বাচ্চারা তোমরা যারা আছো চুপচাপ বসো। এবারে আমি চলে আসি আমি আবার মূল আলোচনার দিকে, যে মৃত্যু ঘটবে, মৃত্যু হবে, এই কথাটি আমরা সবাই জানি এবং সবাই মানিও। সে আল্লাহ প্রেমিক হতে পারে কিংবা আল্লাহ দ্রোহী হতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের একটা নাস্তিকবাদী থিওরি চলছে যে খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা মস্ত বড়। এই খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত বড়, এটা হচ্ছে নাস্তিকবাদী স্লোগান, এই থিওরি। আর এই থিওরি আজকে মুসলমানরা পালন করে। দুর্ভাগ্যজনক ক্রমে আপনাদের এখানে খুতবা শুরু হওয়া প্রায় 15 মিনিট, আজান থেকে শুরু করে 15 মিনিট হয়ে গেল। যুবকদের প্রবণতা এত দুর্বল, যেই যুবকদের নিয়ে ইসলাম বিজয় লাভ করেছে, যেই যুবকদের নিয়ে ইসলাম পরিচিতি লাভ করেছে, যেই যুবকদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের মধ্যে একজন যুবক ঢুকলেন আর দেখা মাত্রই তার নিজের গায়ের যে চাদরটা, তার যে পাগড়ির চাদরটা, সেটা খুলে দিয়ে দিলেন। যুবকদের জন্য ইসলাম আজকে সারা বিশ্বে ছড়িয়েছে। এই যুবকরা আজকে অ্যান্ড্রয়েড মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি এটা সেটাতে ব্যস্ত। এটা কি মৃত্যুমুখী জীবন হলো? এটাকে মৃত্যুকে স্মরণ করার মতো জীবন হয়েছে? মূলত এর জন্য আমরা যারা গার্জেন ও অভিভাবক রয়েছি, আমাদের দুর্বলতা এবং ব্যর্থতা। আমরাই তো সেই পথের পথিক, তাহলে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন কোন পথে? তাই আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত, চমৎকার আয়াত, প্রসিদ্ধ আয়াত, আল্লাহ তাআলা বলছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের ইন্ধন থেকে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। চিন্তা করুন, আমাকে নিজেকে বাঁচাতে বলছেন, নিজের পরিবারকে বাঁচাতে বলছেন। আল্লাহু আলাম আমি নিজেকে বাঁচাতে পারবো কিনা, আমার পরিবারের কথা তো বলাই বাহুল্য। কিন্তু আমাদের এমন টেন্ডেন্সি, শুধু টাকা পয়সা কামাই করতে হবে, বাড়ি গাড়ি বিল্ডিং প্রাসাদ নির্মাণ করতে হবে, একটু দুনিয়া অর্জনের প্রতিযোগিতা করতে হবে। বলেন, এটা কি মুসলিমের জীবন? এটা কি মৃত্যুমুখী জীবন? এটা কি মুমিনের জীবন? একজন ব্যক্তি এইভাবে জীবনযাপন করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম আবু দাউদ গ্রন্থে হাদিসে এভাবে বিবৃতি দিয়েছেন যে তুমি এমনভাবে পৃথিবীর বুকে চলাফেরা করো, যদি তুমি সকাল পাও বিকালের অপেক্ষা রাখিও না, ইমানটাকে এরকম মজবুত করে নাও। যদি বিকাল পেয়ে যাও তাহলে আবার সকালের অপেক্ষা করো না। আল্লাহুস সামাদ। চিন্তা করুন, কিন্তু আমাদের মৃত্যুমুখী জীবন তো নয়। আমরা বেঁচে থাকি মূলত খাওয়ার জন্য, দুনিয়াকে ভোগ করার জন্য, কিন্তু আমাদের এই পার্থিব জীবন পরিচালনা করতে হবে বেঁচে থাকার জন্য খাওয়া। কিন্তু আমাদের থিওরি হচ্ছে খাওয়ার জন্যই বেঁচে থাকা, খাওয়ার জন্যই বেঁচে থাকা। আর এইভাবেই আমরা মৃত্যুকে ভুলে যাই, মৃত্যুমুখী জীবনকে দূরে সরিয়ে দিই। আর এইভাবে আমরা কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, দাড়ি টুপি পাঞ্জাবি যাদের আছে তারাই মসজিদে আসবে। আর বাকি লোকগুলো মারা গেলে তাদের দাফন হয়, তাদের জানাজা হয়, মসজিদে এলান হয়। লজ্জা হওয়া উচিত। তাদেরকে গোসল দেওয়া হয়, তাদের জন্য সুন্দর করে জানাজা সালাত মানে দোয়া করা হয়। অথচ ইসলাম কি নিজে জানে না, তার বাপ জানে না, তার দাদু জানে না, তার মা তো বোঝেই না। এই ক্যাটাগরিতে জীবন চালাই যারা, তাদেরকে আমরা সম্মানের সহিত গোসল দেওয়াই, কাফন দাফন করাই, সম্মানের সহিত কবরে নিয়ে যায়, জানাজায় উপস্থিত হই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আরেক শ্রেণীর লোক এইটাকে স্টেজে আনুষ্ঠানিকতায় পরিণত করেছে। একটা বিরাট ধর্মীয় নামকরণে অধর্মীয় জালসা করতে হবে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনার উন্নতি করতে হবে, মসজিদ মাদ্রাসা আর কিছু, কিন্তু ব্যক্তির উন্নতি করতে হবে, মৃত্যুমুখী জীবন গঠন করাতে হবে, এই টেন্ডেন্সি, এই থিওরি নেই বললেই চলে। হাজারে একটি লোক হয়তো পাওয়া যাবে যে এই চিন্তা চেতনা নিয়ে রাত অতিবাহিত করে, দিন অতিবাহিত করে। আর এই কোয়ালিটির লোকদেরকে আবার কি করা হয়? কোণঠাসা করা হয় চারিদিক দিয়ে। তো বলছিলাম, মৃত্যু যেই শব্দটি কোরআনুল কারীমের 985 জায়গায় ব্যবহৃত হয়েছে, 30তম পারার মধ্যে 985 বার মৃত্যুর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিয়ে এসেছেন। তার মধ্যে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি রয়েছে সূরা আল ইমরান 3তম সূরা 4তম পারা 74 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ, চিন্তা করুন, তাম পৃথিবীর মধ্যে যার মধ্যে রয়েছে আত্মা, প্রাণ, তার প্রাণ একদিন হরণ হবে, তার প্রাণ একদিন ছিনিয়ে নেওয়া হবে, তার প্রাণ একদিন বের করা হবে, তাকে মৃত্যুর স্বাদ মজা নিতেই হবে, হোক সেটা আজ কাল পরশু কিংবা 10 বছর পর, কিন্তু তা ঘটবেই। এই মৃত্যু প্রত্যেকটা ব্যক্তির জীবনের ঘটবে। মৃত্যুর হাত থেকে কোনো প্রাণ, কোনো আত্মা পরিত্রাণ পাবে না, এ জেনেও আমরা মৃত্যুকে ভুলে থাকি। অথচ মৃত্যু থেকে বাঁচা সহজ নয়, জাহান্নাম থেকে বাঁচা সহজ, অথচ আমরা এটা প্রচেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কয়েকটি কথা বলেছেন তার মধ্যে নাম্বার 1, প্রত্যেক প্রাণের নাশ বিনাশ ঘটবে, তাকে দুনিয়ার জীবন ছেড়ে চলে যেতে হবে, তার আত্মা বের করা হবে, তার মৃত্যু তাকে প্রদান করা হবে। নাম্বার 2, তাকে মৃত্যুর পরের জীবনটাই শেষ জীবন, আর মৃত্যুর পূর্বের জীবনটাই বা মৃত্যু ঘটে গেল দিয়ে জীবন শেষ হয়ে গেল এমনটি নয়, মৃত্যুর পরে স্টেপগুলো আরও কঠিনতম হয়ে যায়। আমরা দেখতে পাই পার্থিব জীবনে মানুষের একটু সুখ দুঃখ আসলে, কষ্ট কাঠিন্য হলে সে আত্মহত্যা করে। সে বোঝাতে চায় যে দুনিয়ার কষ্ট সহ্য হয় না, পরকালে গিয়ে আমি এখন পরিত্রাণ নেব, কিন্তু পরকালে স্টেপ হচ্ছে তার জন্য আরও ভয়াবহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা এখানে কি বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মৃত্যু ঘটার পরে পরে কিয়ামতের মাঠে বিচারের দিনে। এবারে চলে যান এই আয়াত থেকে লাফিয়ে সূরা আয-জিলজালের আয়াত, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে তার কৃতকর্ম দেখতে পাবে। দুনিয়ার জীবনে সে কোন জায়গায় বসে, কোনখানে বসে, কোন অন্ধকারে, লোকের অগোচরে নাকি রাতের অন্ধকারে কোন পাপ করেছে, কোন অন্যায় করেছে, কোন ষড়যন্ত্র করেছে, প্রত্যেকটা বিষয় সে আয়নার থেকেও ঝকঝকে ভাবে দেখতে পাবে। আর দেখার বিষয়টা এখন অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে আরও সিম্পলভাবে বোঝা যায় যে আমরা 10 বছর আগে একটা ভিডিও করেছি, আজকে দেখতে পাই, আজকে জুমার খুতবা রেকর্ডিং হচ্ছে, 10 বছর পর আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখতে পাবো। এইরকম আমার এবং আপনার প্রতিটা কর্ম কোথায় কিভাবে করেছি, রাতে নাকি দিনে, অন্ধকারে নাকি প্রকাশ্যে নাকি গোপনে, ছোট নাকি বড়, সবকিছু আমি ভালো মন্দ কর্ম সেখানে দেখতে পাবো, আল্লাহ তাআলা দেখার সুযোগ দেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে, তার আগে আরেকটি হাদিস মনে পড়ে গেল এই সূত্রে, কিয়ামতের মাঠে প্রথম ব্যক্তির বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। সহিহ সিলসিলা আহাদিসু সহিহ হাদিস নাম্বার 1358, 1358 ক্রমিক নম্বরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। বান্দার সর্বপ্রথম আল্লাহর সাথে হকগুলোর মধ্যে প্রথম যে বিষয়টার কৈফিয়ত নেওয়া হবে সেটা হচ্ছে বান্দার সালাতের, দিনে এবং রাতে, এভরি ডে ইজ এভরি 5 টাইমস সালাত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। যদি একটা ওয়াক্তের সালাতের কমতি হয় তাহলে আল্লাহ তাআলা আদেশ করবেন, আমার বান্দা এবং বান্দীদের মধ্যে কোনো নফল বাড়তি সালাত আছে কি চেক করে দেখো। সুবহানাল্লাহ। যদি পাওয়া যায় সেখানে পূরণ করে দেওয়া হবে, যদি না হয় তাহলে যে ব্যক্তির আমল, যে ব্যক্তির সালাতের হিসাবে ব্যর্থ হবে সেই ব্যক্তির সমস্ত আমল বাতিল হয়ে যাবে, আর যেই ব্যক্তির সালাতের হিসাবে সাকসেসফুল অর্জন করবে সে মূলত সাফল্য অর্জন করবে, বাকি সব আমল তার জন্য গ্রহণযোগ্য হবে। চিন্তা করেছেন বিচারের মাঠে যে ব্যক্তিকে এবার কি করা হলো, জাহান্নাম থেকে বাঁচানো হলো, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চূড়ান্ত সফল, ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর জেনে রাখো পার্থিব জীবনের এই প্রতিযোগিতা, পার্থিব জীবনের এই চাকচিক্য জীবন, এই সৌন্দর্য, এই বিলাসিতা, এই বাড়ি গাড়ি নারী অট্টালিকা, এই প্রাসাদ সবকিছু হচ্ছে ধোকার সামগ্রী, বই কিছুই নয়। চিন্তা করেছেন? কিন্তু আমরা কোন পথে? দুনিয়ার জীবনে চাকরি, দুনিয়ার জীবনে বাড়ি গাড়ি, দুনিয়ার জীবনে ধনসম্পদ, দুনিয়ার জীবনে প্রাচুর্য, দুনিয়ার জীবনে পিএইচডি গবেষক হওয়া,
মাস্টার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার আরো কিছু হয়ে যাওয়া, আমরা এটাকেই মূলত সফলতা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের 5 পয়সা মূল্য না দিয়ে বললেন কি কথা? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার কোনো কিছুই কার্যকারিতা নয়। আর চূড়ান্ত সফল হিসাবে বললেন যে ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল করা হলো, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। তাহলে চূড়ান্ত সফল পৃথিবীতে কোনো সফলতা নেই। মূলত সফলতা হচ্ছে ইমানে জীবন গঠন করে, মৃত্যুকে স্মরণ করে জীবন গঠন করে তারপরে ইমানের সহিত মৃত্যু আসাই মূলত হচ্ছে চূড়ান্ত সফলতা। কিন্তু আমরা যেগুলো সফলতা মনে করেছি সেইগুলো কোনো সফলতা নয়। এরপরে দ্বিতীয় খুতবার পরে 2 নম্বরে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, সূরা আল মুলক, এটি 67 নম্বর সূরা কুরআনুল কারীমের 29তম পারা 562 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা আগে মরণকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা অতঃপর জীবনকে সৃষ্টি করেছেন। এখান থেকে কি বোঝা যায়? জীবনটা হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া মাত্র কিছুক্ষণ সময়। আমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো আল্লাহর ইবাদতের জন্য। সেটা কেন? পরকালের পাথেয় অর্জন করার জন্য, পরকালে আমার জান্নাতের ঘর ক্রয় করার জন্য এখানে পুঁজি গ্রহণ করতে বলা হলো। কিন্তু আমরা পৃথিবীতে এসে পৃথিবীর চাকচিক্যময় দেখে ধোকায় পড়ে বোকা হয়ে এই পৃথিবীকে রঙিন চোখে দেখা শুরু করেছি। যেটা আমি আপনাদের সামনে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, এটি রয়েছে সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার প্রাচুর্য, এই দুনিয়ার ধনসম্পদ, এই দুনিয়ার চাকচিক্যময় জীবন তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। আল্লাহুস সামাদ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিন্তু এই প্রতিযোগিতা, এই মোহ তোমাদের কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা না কবরে পৌঁছে গেছো। আল্লাহুস সামাদ। চিন্তা করুন, তাহলে আমরা কবরে যাওয়ার আগে পর্যন্ত, মূলত কবরে পৌঁছে না যাওয়ার আগে পর্যন্ত দুনিয়া নিয়ে মেতে থাকি। মৃত্যুমুখী জীবন আমি এবং আপনি যদি গঠন করতে পারি, আমার এবং আপনার এই জেহেনে, আমার এবং আপনার মস্তিষ্কে একটা জিনিস সবসময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমাদের এখানে একটা জিনিস কাজ করবে যে যে কোনো মুহূর্তে মরতে হতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। তাহলে আমার আমল কিসে ভালো হবে, আমার চরিত্র কিসে ভালো হবে, আমি হালাল হারাম বেছে খাবো কিভাবে, আমার প্রত্যেকটা বিষয় কোরআন এবং সুন্নাহমুখী কিভাবে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত প্রাপ্তির জন্য কর্ম হবে। কিন্তু আমরা যদি মৃত্যুমুখী জীবন না গঠন করতে পারি, তাহলে আমাদের জীবন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গা অবস্থান অপেক্ষা করছে। অতএব আমাকে এবং আপনাকে অবশ্যই মৃত্যুমুখী জীবন গঠন করতে হবে। মৃত্যুমুখী জীবন নিয়ে আমার এবং আপনার জীবনকে সাজাতে হবে। আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছিলাম, সময় যেহেতু আপনাদের এখানে বেঁধে দেওয়া হয়েছে 12:30টায়, 2-4 মিনিট চেয়ে নিচ্ছি। মূলত একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সহিহ আল বুখারী এবং সুনানে আবু দাউদ গ্রন্থের কিতাবুল জুমাতে যে জুমার খুতবা সময়কে সংকীর্ণ শর্ট করতে বলা হয়েছে, সেটা কিন্তু আপনাদের এই বেঁধে দেওয়ার সময় নয়, 8 ঘন্টার মধ্যে ফিক্স করতে হবে এমনটি নয়। একটা বিষয় ক্লিয়ার করতে হবে এই পর্যন্ত, কিন্তু শর্ট করতে বলা হয়েছে। কিন্তু আমাদের একটা অভ্যাস কি, চায়ের দোকানে বসলে 2-4 ঘন্টা পেরিয়ে গেলে সমস্যা নেই, খুতবায় উঠে 2 মিনিট ওভারটেক হয়ে গেলে শুধু ইমামের দিকে দৃষ্টি যায়। খতিব যদি তাসাউদে বসে একটু লম্বা দোয়া পরে, হয়তো পিতামাতার জন্যই দোয়া করছেন শেষ তাসাউদে সালামের বৈঠকে, পেছন থেকে সিগন্যাল আছে তাড়াতাড়ি শেষ করেন, নইলে আপনার খবর আছে, ইমামতি খেয়ে নেব। এটা হচ্ছে আমাদের মূলত হতভাগা মুসলিমদের টেন্ডেন্সি, এই থেকে ফিরে আসতে হবে। তো বলছিলাম, আমি যে হাদিস আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে তৃতীয় দফায় যে পাঠ করেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 2324 ক্রমিক নম্বরে, মিসকাতুল মাসাবি গ্রন্থে রয়েছে হাদিস। এছাড়াও হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 8800 ক্রমিক নম্বরে এবং 9916 ক্রমিক নম্বরে।
এছাড়াও সহিহ মুসলিম 2956 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী তিনি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হবে মুমিন ব্যক্তির জন্য জেলখানা, কারাগার, বদ্ধখানা, কয়েদিখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফির, বেদিন, বেঈমান, বেনামাজি, নাস্তিক, মুরতাদদের জন্য হবে যেমন খুশি তেমন খাওয়া দাওয়া মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা বাস্তব করো। এবার আমি আর আপনি নিজেকে প্রশ্ন করি যে আমি কি মুমিন ইমানদার হয়ে জীবন চালাচ্ছি? যদি আমি মুমিন ইমানদার হয়ে জীবন চালাই তাহলে আমার একটা বাধা আসবে। আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য ইলাহ অবশ্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা নবী ও রাসূল। তাহলে আমি এখন জেলখানায় বন্দী হয়ে গেলাম। ব্যক্তিগত স্বাধীনতা চলবে না, ব্যক্তিগত কোনো থিওরি চলবে না, পরিবর্তির অনুসরণ চলবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ চলবে না, এখন বিধান চলবে এক আল্লাহর, আদর্শ চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমি নামাজি, টিভির দোকানে টিভি দেখি, আমি নামাজি, আমি সুদ খাই, আমি নামাজি, আমি ঘুষ খাই, আমি নামাজি, আমি হারাম কর্মে যুক্ত আছি, আমি নামাজি, প্রতিবেশীর হক বুঝি না, আমি নামাজি, অথচ আমি নিজের বোনের হক বুঝি না, ভাইয়ের হক বুঝি না, বাপের হক বুঝি না। এই করে করে আমাদের জীবনটা যেমন খুশি তেমন সাজর মতো হয়ে আছে। কিন্তু একজন মুমিন হবে, আমি মুসলমান, আমি মুমিন, দাড়ি কাটতে পারবো না, এটা হারাম, দাড়ি রাখা ফরজ। অনেকে জানেন সুন্নাত, দাড়ি রাখা ফরজ, এই বিষয়ে আমার আলোচনা আছে। নাম্বার 2, আমি গান শুনতে পাবো না, গান হচ্ছে লাহু ওয়াল হাদিস। সূরা লোকমানের আয়াত, আল্লাহ তাআলা এটিকে জানিয়েছেন ওয়াসার, অপরিজনীয়, অপদার্থ কর্মকাণ্ড, লাহু ওয়াল হাদিস, এটা করা যাবে না, শোনা যাবে না। আমি বিভিন্ন দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় মেতে থাকবো না, এটা করা যাবে না, এটা মুমিনের সিফাত, গুণ নয়। অতএব আমার এবং আপনার জীবনকে ইমানদার করে মুমিন করে সাজাতে হলে আমার টার্গেট থাকবে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে তা হয়নি। আমাদের চিন্তা চেতনা দুনিয়ার এই ক্ষণিক্ষণের, যেটাকে আল্লাহ তাআলা মশার মাছির ডানা থেকে তুচ্ছ বলেছেন, এইটা নিয়েই দিন রাত ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 11টা পর্যন্ত শুধু কিভাবে কামাবো, কিভাবে বেশি হবে, কিভাবে আরেকটু পাবো, কিভাবে আরেকটু পাবো, এই টেন্ডেন্সিতে আমরা থাকি। এটা মুমিনের জীবন নয়। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনটাকে গঠন করি। আর আমাদের জীবন যখন সেইভাবে গঠন করব, তখন আমার এবং আপনার দুনিয়ার জীবনকে মৃত্যুমুখী জীবন হিসাবে সাজাতে পারবো। পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা সেখানে মিনাল জিন্নাতে অন্নাসের সিন পর্যন্ত যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো, যে মানেগুলো আমাদের রয়েছে, যারা আমাদের হাফেজ সাহেব রয়েছে তারাই জানে না। 30 পারা কোরআনের হাফেজ কি পড়ে? গাধার মতো পড়েই গেল, বুঝলো না। তেমনি আমাদের সমাজে মুসলমানদের অবস্থা, দাবি করে মুসলমান, কালিমা শাহাদাত পাঠ করে দিন রাত, উঠতে বসতে শুইতে খেতে, কিন্তু এর মিনিং কি, এর অর্থ কি, এর ভাবার্থ কি, এই বুঝার কমন সেন্স যাররা মাত্র নেই। মূলত আমরা কোরআন থেকে দূরে সরার কারণে, আলেমদেরকে মূল্যায়ন করতে না শেখার কারণে, আলেমের সম্মান প্রদান না করতে পারার ফলে এইভাবেই আমরা আমাদের জীবন চালাচ্ছি, যা আমাদের জন্য পরকালে ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা রাখে। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে গঠন করি, যাতে করে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেকে সেই পথে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত রুজি দিয়ে, জীবিকা দিয়ে আমাদের জীবনকে দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা মুসলিম ব্যক্তির অন্তরে ঈমানি বীজ সেইভাবে রোপণ করুন, যাতে করে আমাদের ঈমান মজবুত, হাতলের থেকে মজবুত হয়, যাতে করে আগামী ওয়াক্ত থেকে বিশেষ করে 5 ওয়াক্ত সালাতকে কায়েম করতে পারি, ইসলামের ভিত্তিকে রক্ষা করতে পারি। আল্লাহ সেইভাবে আপনি আমাদের ঈমান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলতেও টাকা লাগছে ভাইরা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই জানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين.